তাই আমার মন তো বলছে এর প্রভাব আমার গায়ের লোকের ওপর এসে না পড়ে। কিছু হবে ক্লাইমা, মু কথা দিচ্ছি, তোর লালন কথা দিচ্ছে কিছু হবে না। তোর কথা কি দেবী মায়ের কথা চেয়ে বড় বটে? শহর থেকে আসা জড়িবুটি ম্যাডামের পাশে দাঁড়াবি বলে তুই এই গায়ের নিয়ম ভাঙলি? তুই সব থেকে বড় দাগাবাজ। না খোকন, না, ভুল করছিস। মু দাগাবাজ নই। হ্যাঁ, মু ওই জড়িবুটি ম্যাডামের পাশে দাঁড়াতে চাই নাই। মু তো বুড়ি মার জন্য ঝাঁপাই পড়ছি। মা, তুই যেমন আমার মা আছিস, ও বুড়ি মা আমার আপন জন আছে। জানি রে, কিন্তু আমি ভাবতে পারি ক্লাই, একটা মায়ের জন্য তুই আর একটা মায়ের সিদ্ধান্তের বিরুদ্ধে যাবি, তাও আবার ওই শহরের ডাক্তারের লেগে। মা, একটা কথা বলবো? আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে তোর। মানে? মা মা মা, ও জড়িবুটি ম্যাডাম খারাপ লাই রে। মু নিজে চোখে দেখেছি, ও যুগলের ছেলেকে ও ঠিক করে দিয়েছে। ও বুড়ি মার জন্য ওর চোখে জল এসেছে। ও ও আমাদের গ্রামের জন্য খারাপ চায় না মা, মুখ কথা দিচ্ছি, মু জানি। ওই চিকিৎসালয় ভেঙে ওখানে মদের আখড়া করবে ওই মেয়ে। ওকে বিশ্বাস করিস নাই বেটা, বিশ্বাস করিস নাই ওকে। না মা, না মা, মু এটা হতে দিব না। যতদিন তোমার এই লালন বেঁচে আছে সেটা হতে দিবে না। একটু ভরসা রাখো মা, আমার উপর ভরসা রাখো। ও জগৎ মা, জগৎ মা, ও জগৎ মা, মোর স্বামীটাকে বাঁচাইয়া দেন। এই কাদিস লাই, মা আছে তো? তোর স্বামীর কিচ্ছু হবে গলাই। ওই বুড়িমার বাড়ির পাশেই তো পল্টু থাকে। গতকাল রাত্রেবেলা ঘুমের মধ্যে কিছু দেখে আচমকা ভয় পেয়ে গিয়েছিল, তারপর চিৎকার করে উঠে জ্ঞানটা হারালো। আচ্ছা, উনি এখানে আসার আগে কোথায় ছিলেন আপনি জানেন? সে সব জানি লাই, ও তো খোঁচাই ওয়াকে জিজ্ঞাসাটা করি নাই। আজকে তোমার শরীরটা একটু ভালো লাগছে গো মাসি? তোরে বোনের বিটিটা আমাকে সুস্থ করে দিল, আমাকে বাঁচাই দিল রে চিত্রা। আচ্ছা মাসি, সূর্য কোন দিকে উঠেছে বলো তো? মানে না, মানে এই লক্ষ্মী জেঠিমা রান্নাঘরে একা একা রান্না করছে, তো বিরল দৃশ্য তাই না? ওর বাবা, এই মকর সংক্রান্তির দিন খেতে খেতে আমি একবার নাজেহাল হয়ে যাচ্ছি। হ্যাঁ, এত কাজ একা একা করা যায়? না না, আজকে তো মকর সংক্রান্তি। আজকে দিনে বাড়িতে তৈরি পিঠে পুলি ঠাকুরকে ভোগ দিতে হয়, কিন্তু আজকে দিদিকে সব কাজ একাই করতে হবে। কেন? তুমি করতে পারবে না কেন? না, আমি তো বিধবা মানুষ, আমার হাতে রান্না তো ঠাকুরকে ভোগ দিতে নেই ডালি। কোন মানধাতার আমলে পড়ে আছো বলো তো? আজকাল সত্যি এসব কেউ মানে? এই গ্রামে থাকতে গেলে এরকম অনেক নিয়ম মানতে হয় ডালি, তাছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু এগুলো তো ভুল, নতুন তো প্রাচীন ভিত্তিহীন ধ্যান ধারণা। যতই ভুল হোক, যতই ভিত্তিহীন হোক, গ্রামে দেশে এরকম অনেক নিয়ম কানুন থাকে। শুধু আমাদের গ্রামে নয় ডালি, আশেপাশের অনেক গ্রামে এখনো এইসব নিয়ম মানা হয়। আর কেউ যদি এই নিয়ম না মানে তাহলে? এই গ্রামে সেরকম কেউ নেই ডালি। ও জেঠি, আমাকে একটা পিঠে দেবে গো, খাবো। এই দূর হামুক পড়ে এখান থেকে। নোলা দেখো মেয়ে, সবসময় শুধু খাই খাই আর খাই খাই। দেখো, আমি বুঝতে পারছি শহর থেকে এসে তোমার এইসব আচার নিয়মের সাথে মানিয়ে নিতে অসুবিধা হচ্ছে, কিন্তু এছাড়া আর কোনো উপায় নেই, তোমাকে এই নিয়ম মানতেই হবে। আমি জানি না তুমি কেন এই গায়ে এসেছো ডালি, তবে শহরে নিশ্চয়ই এমন কিছু হয়েছে যার জন্য তুমি নিজের সন্তানকে নিয়ে এখানে আসতে বাধ্য হয়েছো। তাই নিজের সন্তানের কথা ভেবে এখন থেকে এই গ্রামের নিয়ম আচারের সাথে মানিয়ে নিতে শুরু করে দাও ডালি, এছাড়া কিন্তু আর কোনো উপায় নেই।
আজ তোদের বাৎসরিক হবে দাদা, তবেই না সবাই জানতে পারবে যে রক্তিম দেব বর্মন, ডালি দেব বর্মন তারা আর নেই, তাদের আর কোথাও কোনো অস্তিত্বই নেই। সবটা শুধুমাত্র এই মালবিকা দেব বর্মনের। তবেই না সবকিছু খুব সহজেই আমি আমার নামে করে নিতে পারবো, রাইট? তবে আজকের দিনে তোদের দুজনের এই মুখটা আমার জাস্ট আর দেখতেই ভালো লাগে না। তাই আজকের দিনে তোদের মুখ দুটো বরং আমি ঢেকেই রাখবো। ডালি, ডালি কোথায় তুই? আপনারা দিদি আসুন না প্লিজ, আসুন আসুন। আজই ফিরলাম দেশের বাড়ি থেকে, তুই সোজা চলে এসছি এখানে। ভাবলাম ডালির সঙ্গে একটু দেখা করে যাই। কতদিন হয়ে গেল, 1 বছর মেয়েটার সঙ্গে ভালো করে কথা পর্যন্ত হয়নি, দেখা হতো দূরের কথা। কি করে বা কথা বলবো বলুন, ফোনের কানেকশন এত খারাপ, কিছুতেই লাগতে চায় না। তারপর দাদার শরীরটাও তো ভালো ছিল না, ডালিকে ফোন করে কি বা বলতাম, এই সমস্ত বললে আরো দুশ্চিন্তা করতো। আমাদের ডালির তো এখন একেবারেই দুশ্চিন্তা করার কথা নয়। কোথায় সে? ডালি কোথায় আছে? কতদিন ওকে দেখেনি, একটু ডেকে দিন না। ডেকে তো আমি ডালিকে দিতেই পারি, কিন্তু আমি ডাকলে কেউ আসবে? কেন, কি হয়েছে, কোথায় গেছে? সব শেষ হয়ে গেছে সঞ্চিতা দি, আমার পরিবারটা একেবারে শূন্য হয়ে গেছে। এটা 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 কি? এই ছবিগুলো এখানে কেন? চুপ করে দাঁড়িয়ে থাকো না, কি হয়েছে বলো। কি করে বলবো আমি যে সব সম্পত্তির লোভে নিজে হাতে আমার দাদাকে আর ডালিকে খুন করে। না না না, আমি 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 না, আমি বিশ্বাস করি না, এটা হতে পারে না। এটা এই তুমি মিথ্যে কথা বলছো, তাই না? তুমি মিথ্যে কথা বলছো, তোমার একটা কথা আমি বিশ্বাস করি না, তোমার প্রত্যেকটা কথা মিথ্যে কথা। তুমি মিথ্যে বলছো। সত্যি যদি মিথ্যে হতো, বিশ্বাস করো সঞ্চিতা দি, আমি সত্যি খুব খুশি হতাম। আমি বুঝে গেছি আমি একা, আমার পরিবারটা শূন্য হয়ে গেছে, আমার সব শেষ। মদনা ডক্টর ওখানে